এই আমচুর পাউডার সহজে সব দোকানে পাওয়া যায় না। যদি আম থাকতে থাকতে আমরা কাঁচা আম দিয়ে এই আমচুর পাউডার রেসিপিটা তৈরি করে নিতে পারি তাহলে কেমন হয়। সারা বছর জুড়ে কিন্তু আমচুর পাউডার আপনি বাড়িতে তৈরি করেই খেতে পারবেন। বিভিন্ন রকমের রেসিপিতে আমরা আমচুর পাউডার ব্যবহার করি, এমনকি আমরা আমের চাটনি হিসাবেও অসময়ে এই আমচুর পাউডার ব্যবহার করে আমের চাটনি বানিয়ে নিতে পারবো। কাঁচা আম নিয়েছি আমি এখানে 2টি। শোভা রান্নাঘরে সকল বন্ধুদের স্বাগত। আম দুটো প্রথমে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে এই যে মাথার দিকটা একটু কেটে বাদ দিয়ে দিচ্ছি। যে দিকটা বোটা থাকে সেই দিকটা আমি বাদ দিয়ে দিলাম। খোসা না ছাড়িয়েও করব আমি, আপনারা চাইলে এটা খোসা ছাড়িয়ে নেবেন। আমি একটা গ্রেটারের সাহায্যে আমটা প্রথমে গ্রেড করে নেব। 3 রকমের জালি থাকে, যে কোনো এক ধরনের জালি দিয়ে আপনারা এটা করে নিতে পারেন। আমি খুব মিহি জালিটা দিয়েই আমটা গ্রেড করছি। আপনারা চাইলে আমটা টুকরো করে কেটে মিক্সিতে পিষে নিয়ে তাও করে নিতে পারেন। আমি গ্রেড করেই করে নিচ্ছি, খুব সহজে হয়ে যাবে। এই যে দেখুন, 2টো আম আমি গ্রেড করে নিচ্ছি। আটি দুটো কিন্তু ফেলবো না, আটি দুটো ডাল বা চাটনিতে ব্যবহার করে নেব। আর এই যে দেখুন, গ্রেড করা আম আমি একটু আলতোভাবে চেপে দিচ্ছি যাতে আমের রসটা বেরিয়ে যায়। আপনারা না চাইলেও এমনিই করে নিতে পারেন, নাও রসটা বের করতে পারেন। রসটা বের করে নিলে কি হবে, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এই যে দেখুন, আমি থালার মধ্যেই পাতলা করে বিছিয়ে দিলাম এবং রোদে দিয়ে দেব 2 দিন। 2 দিন রোদেই কিন্তু শুকিয়ে যাবে, একদম শুকনো হয়ে যাবে। পাতলা করে, যতটা সম্ভব পাতলা করে মেলে দিতে হবে থালার মধ্যে। এই যে দেখুন, ঠিক 2 দিন পর আমগুলো আমার কি সুন্দর শুকিয়ে গেছে, একদম শুকিয়ে গেছে। হাত দিলে একদম মচমচে ভাবে শুকিয়েছে। এই যে দেখুন, আমি এখানে 2টি আম দিয়ে করে দেখাচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো আম দিয়ে করে নিতে পারবেন। একটা মিক্সি জারের মধ্যে এই শুকনো আমগুলো দিয়ে আমি ভালো করে পাউডার তৈরি করে নেব। একটা কথা কিন্তু মনে রাখবেন, আমগুলো গরম থাকা অবস্থাতেই কিন্তু এই গুঁড়োটা করে নিতে হবে, তা না হলে কিন্তু গুঁড়োটা খুব ভালো হবে না। শুকিয়ে যাওয়ার সাথে সাথেই কিন্তু আপনারা গুঁড়ো করে নেবেন। এই যে দেখুন, আমের গুঁড়োটা বেশ সুন্দর হয়ে গেছে, একদম ফাইন পাউডার হয়ে গেছে। এই রকম আমচুর পাউডার আমি সারা বছর এমনি ব্যবহার করে নিতে পারবো, আর আমার দোকান থেকে কেনা লাগবে না। এই যে দেখুন, আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন নতুন নতুন রেসিপি পেতে।